জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী। আপনারা সবাই কেমন আছেন? মায়ের আশীর্বাদে জানি সবাই খুবই ভালো আছেন। আজ আবারও একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি করা হচ্ছে। তো ভিডিওর প্রথমে বলে রাখি, অবশ্যই আমার ভিডিওগুলো পুরোটা দেখবেন, স্কিপ করে করে কেটে দিয়ে দিয়ে দেখবেন না। তাতে কি হবে, আপনার অনেক ছোট 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 ইনফরমেশানগুলো মিস হয়ে যাবে, যার জন্য আপনি কর্মগুলো সঠিকভাবে করতে পারবেন না। এবং যারা নানা রকম সমস্যায় ভুগছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা দ্বিধাবোধ না করে আমাকে মেসেজ করুন, ইউটিউবে কমেন্ট করুন, অথবা আমার ফেসবুকে এই নামেই, এই চ্যানেলের নামেই একটি পেজ আছে, নিত্য পুজো তন্ত্রকথা। সেটা আপনাদের উদ্দেশ্যেই বানানো। সেখানে আপনারা ডিরেক্ট ফলো করে আমাকে মেসেজ করুন, সমস্যা জানান, আমি সমাধানের চেষ্টা করব। আজ একটি কথা আপনাদের বলে রাখি, যারা মেসেজ করছেন তাদের কাছে একটি জিজ্ঞাসা রয়েছে যে আপনাদের মধ্যে কিছু মানুষ, সবারকেও কিন্তু এটা গোলাবেন না, আমি পার্টিকুলার কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, যে আপনারা যে জিজ্ঞাসা করছেন তার এগেনস্টে নানা রকমের প্রশ্ন কেন করছেন। উদাহরণ না দিলে তো আপনারা বুঝবেন না। আমি কেন ফিজ নিচ্ছি না? আমি তো ভিডিওর মাধ্যমে বলেছি, আপনার কি ফিজ দেওয়ার খুব বাধ্যতা? তাহলে দিন, অন্য কাউকে দিন। আমার যেটা ধার্য ফিজ আপনি মনে করবেন, সেই ফিজটা নিয়ে নিকটবর্তী কোনো মন্দিরে যান, সেখানে অনেক গরিব মানুষরা থাকেন, তাদেরকে কিছু কিনে দিন। তো সেটাতে আমার মা আরও বেশি খুশি হবে, সেটা করুন। সমস্যা জানিয়ে পর টাকার কথা বলবেন না। আমি আগেও বলেছি, তন্ত্রটা আমার কাছে বিক্রি নেই। আমার আদার্স প্রফেশন আছে, সেগুলো আমার বিক্রি, সেখান থেকে আমি দক্ষিণা নিই। আপনারা সমস্যাগুলো যে জানাচ্ছেন, যেগুলো করছেন, কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে আমাকে জানান এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমার উদ্দেশ্য একটাই, আমার মায়ের এই পরিবারটা বড় হোক। আমি দেখেছি, আমাকে, হ্যাঁ, এটা মাথায় এলো, কিছু মানুষ কোশ্চেন করেছেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। যারা আমাকে জিজ্ঞাসা করেছেন ইউটিউব চ্যানেলটার ব্যাপারটায়, যে আপনি এরকম ধরনের কেন সমস্ত করছেন, তার কারণ একটাই, আমার যিনি গুরু এবং আমি নিজেও দেখেছি, বহু মানুষ সমস্যার সমাধানের জন্য বহু জায়গায় দৌড়াদৌড়ি করে, আমি নিজেও করেছি। তো সমাধানটা হয় না। সমাধান হওয়ার আগে এত কিছু হওয়ার পর বিশ্বাস চলে যায়। বিশ্বাস যদি না থাকে, কর্মটায় রেজাল্ট পাওয়া যায় না। আমি বিশ্বাস নিয়ে অনেক রকম কথা আপনাদের আগে বলেছি, ভিডিওগুলোতে আছে। সেই কারণের জন্যই বলছি, আজকে ডেটে প্রচুর জায়গায় যারা ব্র্যান্ডিং করে, হোর্ডিং করে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যম দিয়ে কর্মের জন্য যাচ্ছেন, আপনারাও বড় বড় অ্যামাউন্ট খরচা করছেন, কিন্তু আলটিমেট গিয়ে সেই কোপ খেতে হচ্ছে। সেই জিনিসটা দেখার পর আমি মনে করেছি যে আপনাদের কাছে পৌঁছতে গেলে তো বাড়ি বাড়িতে কড়া নেড়ে বলতে পারবো না, এই প্ল্যাটফর্মের থ্রু আপনাদের কাছে আমি পৌঁছতে পারবো। তাই এই প্ল্যাটফর্মটাকে আমার বেছে নেওয়া, যেখানের মাধ্যম দিয়ে আমি আপনাদের সহযোগিতা করতে পারবো, আপনাদের পরিবারের একজন হয়ে উঠতে পারবো। সেই জন্য সবসময় আমি বলেছি যে এইটা শুধুমাত্র আমার চ্যানেল বা আমার পরিবার মনে করবেন না, এটা আপনার পরিবার, এটা আমার মায়ের পরিবার। সবার আগে কিন্তু এনার জন্যই এই চ্যানেলটা, এনার আশীর্বাদে এই চ্যানেলটা তৈরি হয়েছিল। তো অবশ্যই এইখানে যে সমস্ত ভিডিও বানানো হয়েছে বা হয়, যে কর্ম দেওয়া হয়,
সে সমস্ত জিনিসগুলো কিন্তু প্রমাণিত, এবং কোনো বই বা গ্রন্থ থেকে তুলে নিয়ে দেওয়া নয়, সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং যারা আমাকে মেসেজ করছেন, যাদেরকে আমি বিভিন্ন কর্ম দিয়েছি বা যাদের সমাধানের দিয়েছি উপায়, তারা সেগুলো করুন মন দিয়ে ভালোবেসে বিশ্বাস নিয়ে না করলে কিন্তু রেজাল্ট পাবেন না। তাতে যদি সমস্যা সমাধান না হয় আমাকে জানান, আমি কর্ম পাল্টে দেবো। যখন কর্ম দিয়ে হচ্ছে না, তারপর মন্ত্র আছে, তারপর আছে তন্ত্রের মেন পার্ট, যেটা হচ্ছে ক্রিয়া। কর্ম আর মন্ত্রে পর্যন্ত কোনো টাকা পয়সা লাগে না। যদি ক্রিয়া করাতে বাধ্য হয়, এমন কোনো সমস্যা হয়, খুব 100-র মধ্যে একজনও আমি চেষ্টা করি ক্রিয়া না করার, যদি ক্রিয়া করাতে হয় তখন সে ক্রিয়ার যে খরচা সেটা আপনাকে বেয়ার করতে হবে, এবং সেটা আমার থ্রু হয় না। আমি বলে দিই কী করতে হবে, কী করণীয়। এটা সম্পূর্ণ সমস্ত জায়গায় গিয়ে তো আমার করা সম্ভব নয়, তো সেটা লোক দিয়ে করানো হয়, অথবা আমার থ্রুও হয়, সেটা তখনকার কথা তখন। এটা আমি আগে বলে রাখলাম। তো আজকে মূল আলোচনায় চলে আসি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরিবারটাকে বড় করা আপনার দায়িত্ব। ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগবে। এইসব জিনিসগুলো যেগুলো বলি, এগুলো কিন্তু জেনেও রাখুন, কারণ আপনি জানলে আপনি অন্য কারোকে, আপনার কালিগকে, আপনার প্রতিবেশীকে, আপনার ফ্যামিলির কাউকে, কেউ না কেউ এই সমস্যাটা থাকবে। সমস্যা যেগুলো আমি বলি সেগুলো কিন্তু মোটামুটি কমন, তো সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আজকের আলোচনার মেন বিষয়ে রয়েছে যাদের বিয়ে হচ্ছে না। যাদের বিয়ে হচ্ছে না, এই ধরনের একটা ভিডিও আমি দিয়ে রেখেছিলাম, আমার ফেসবুকে আছে, এই ইউটিউবে আছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আজকে একটা নতুন কর্মের ওপর এই ভিডিওটি বানাচ্ছি। যাদের পুরুষ এবং নারী, সবার আগে বলে রাখি, যাদের মাঙ্গলিক দোষ আছে, আজকের আলোচনার বিষয় কিন্তু শুধুমাত্র বিয়ের ব্যাপারটা। যাদের বিয়ে হচ্ছে না, যাদের মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিকের প্রভাবে যদি বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে এই কর্মটি করতে পারেন। তাতে রেজাল্ট পেতে একটু সময় লাগবে, কাজ হবে খুব ধীরে গতিতে, আস্তে 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 করে কাজ হবে, আপনি বুঝতে পারবেন। এবং যাদের মাঙ্গলিক দোষ নেই কিন্তু কোনো না কোনো গ্রহের প্রভাবে, কারণ দেখুন মানুষের জীবনে যাই ঘটছে সবটাই গ্রহের প্রভাব, আপনি মানুন চাই না মানুন, গ্রহের একটা প্রভাব সর্বদা আমাদের শরীরে বিস্তার করছে, সেটা ভালো আবার খারাপ। গ্রহর প্রভাব ছাড়া মানুষ উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তো সেই কারণেই যাদের গ্রহ প্রভাব খারাপ যাচ্ছে, যাদের যে গ্রহের কোনো কারণবশত বিয়ে হচ্ছে না, সম্বন্ধ হচ্ছে না, বিয়ে মানে ফাইনাল হচ্ছে না, অনেক সম্বন্ধ দেখছেন, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই করণীয় কর্ম দেওয়া হচ্ছে। কর্মটি করতেই হবে। এখন বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাস থেকে কিন্তু শুরু করা খুব শ্রেয়। তো ভিডিওটি দেখে একটা নির্দিষ্ট দিন, যেদিন আমি বলে দিচ্ছি সেই দিন অনুসারে একটা নির্দিষ্টভাবে শুরু করে দিন কিন্তু এই কর্মটা, যদি বিয়ে করতে চান। তো নারী এবং পুরুষ দুজনেই এই কর্মটি করবেন, অবশ্যই ভক্তি সহকারে, বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে করতে হবে। যাদের দীর্ঘদিন ধরে সম্বন্ধ কেটে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এবং সমস্ত রকম সমস্যা বিয়ে জনিত, যাদের বিয়ে হচ্ছে না বলে যে কোনো ধরনের সমস্যা ফেস করছেন, তারা এই কর্মটি করা শুরু করুন। কর্মটি করার নির্দিষ্ট দিন হচ্ছে, শুরু করার দিন হচ্ছে সোমবার। কর্মটি অবশ্যই করতে হবে শিবলিঙ্গের ওপর। কথাটা কিন্তু ভালো করে শুনবেন, শিবলিঙ্গতে কিন্তু করতে হবে, অবশ্যই কিন্তু শিবলিঙ্গটা কালো আকৃতির হতে হবে। করণীয় কর্ম, যে কোনো সোমবার আপনি শুরু করুন। বৈশাখ মাস খুব শ্রেয় মাস। বাজার থেকে একটা গোলাপ ফুল, লাল গোলাপ আপনাকে কিনতে হবে। সেম প্রসেস নারী পুরুষ উভয়ের জন্যই। লাল গোলাপ কিনতে হবে। বাড়িতে যদি আপনার শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতে করুন, বাড়িতে যদি না থাকে
নিকটবর্তী কোনো মন্দিরে আপনি চলে যান, যেখানে আছে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, সেখানে করুন। যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনি কর্মটি করতে পারেন। অবশ্যই কিন্তু শিবলিঙ্গটি কালো আকৃতির হতে হবে। করণীয় কর্মের মধ্যে প্রথমে আপনি গেলেন মন্দিরে, শুদ্ধভাবে যাবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং কর্মটি শুরু করার আগে অবশ্যই মাথায় রাখবেন কিছু উপকরণ আপনাকে কালেক্ট করতে হবে। 1 ঘি, 2 মধু, 3 গোলাপ জল। এই 3টে কমন জিনিস আপনাকে জোগাড় করতে হবে। আর গঙ্গার জল, 1টি গোলাপ, 1টি বেলপাতা, আর একটু সাদা চন্দন অথবা অষ্টগন্ধা। আদার্স কিচ্ছু লাগবে না। তাহলে কি কি লাগছে? 1 শুরু করলাম। ঘি, মধু, গোলাপ জল, লাল গোলাপ, 1টি বেলপাতা, চন্দন অথবা অষ্টগন্ধা। চন্দনটা অবশ্যই সাদা চন্দন হতে হবে, আয়দার অষ্টগন্ধা হতে হবে। এই 6টি উপকরণ আমাকে জোগাড় করতে হবে। আর মনের মধ্যে লাগবে বিশ্বাস, ভক্তি, যেটা 100% চার্জ করে নিয়ে যাবেন, তাহলে রেজাল্ট হাতে নাতে পাবেন। কর্মটি করার নিয়মটা শুনে নেন, মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝে কর্মটি করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা পাবেন। যে মন্দিরে করুন বা বাড়ির শিবলিঙ্গে করুন, সেই লিঙ্গকে আগে সবার প্রথম মাথায় তাকে ঘি অর্পণ করবেন। তারপর মধু, আগে ঘি দিয়ে মাখিয়ে দেবেন না, ঘিটা অর্পণ করবেন, মানে দেবেন, দিয়ে মধুটা দেবেন তার মাথায়। শিবলিঙ্গের মাথায় আগে ঘি দিলেন, তারপর মধুটা দেবেন। ঘি মধু একত্রে মাথায় একসঙ্গে দেবেন না, আগে ঘি দেবেন, তারপর মধুটা দেবেন। দেওয়ার পরে দুটোকে একসঙ্গে মাখিয়ে দেবেন। দেওয়ার পরে গোলাপ জল অল্প পরিমাণ ওনার মাথায় অর্পণ করবেন। তারপর গঙ্গার জল ঢেলে দেবেন, অথবা গঙ্গার জলের মধ্যে গোলাপ জলটা মিশিয়ে নিতে পারেন। অল্প একটু গোলাপ জল গঙ্গার জলে দিয়ে দিলেন, দিয়ে সেই জলটা মাথায় ঢালবেন। কোনো মন্ত্র নেই, কোনো যন্ত্রও নেই, কোনো তন্ত্রও নেই, শুধুমাত্র বিশ্বাস আর ভক্তি। যদি আপনার কাছে কোনো মন্ত্র থাকে, যে মন্ত্র আপনি উচ্চারণ করে হয়তো বাড়িতে আপনি নিত্য সেবা করেন মহাদেবের, সেটা আপনি করতে পারেন, তাতে কোনো বিধে বা বাধা নেই। জল দিলেন, বাবাকে ভালো করে চান করালেন। চান করানোর পর বেলপাতাটা এপিঠ ওপিঠ 2 পিঠেই আপনাকে চন্দন অষ্টগন্ধাটা ভালো করে মাখাতে হবে। এবার নিয়ম, যখন বেলপাতাটা দেবেন তখন চোখ বন্ধ করে, চোখ খুলে বেলপাতা দেওয়া যাবে না। চোখ বন্ধ করে আপনাকে বেলপাতাটা দিতে হবে। আগে মাথাটা দেখে নিলেন কোন জায়গায় আছে, বেলপাতাটা ভালো করে চন্দন অষ্টগন্ধা মাখিয়ে নিলেন। এবার মাথায় আপনি চোখ বন্ধ করে নিয়ে বেলপাতার অগ্রভাগটা ধরে মাথায় আপনি দিলেন। দেওয়ার সময় চোখ বন্ধ করে আপনাকে চিন্তা করতে হবে যে কারণে আপনি এই কর্মটি করছেন, যে আমার বিয়ে হচ্ছে না, এই সমস্যা, এই সমস্যার থেকে উদ্ধার করার পথ আমাকে দেখাও বাবা। বেলপাতাটা দিলেন। এবার রইল কি গোলাপ। যারা আকন্দ ফুলের মালা বা ধুতরা ফুলের মালা, এইসব ধুতরা ফুল, বেলপাতার মালা, নানা রকম, সেগুলো আপনার ইচ্ছে, ওখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই যে দিতে পারবেন না বা দিতে পারবেন, আপনার ইচ্ছে। যেটা লাগবে সেটাই শুধু বললাম। একটি লাল গোলাপ, গোলাপটার চেষ্টা করবেন ভালো গোলাপ নেওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। গোলাপ ফুলটার মধ্যেও সেমভাবে একটু চন্দনের ছিটা দেবেন বা চন্দন মাখিয়ে দেবেন, জাস্ট টাচ করে দিলেন। দিয়ে গোলাপের কাঁটা যেন না থাকে, দরকার হলে গোলাপের ফুলটা যেখান থেকে আছে সেই জায়গা থেকে ডালটা কেটে বাদ দিয়ে দেবেন। দিয়ে গোলাপ ফুলটা ওনার মাথায় দিয়ে একই চিন্তা, তখন চোখ খুলে মাথায় দেবেন। মাথায় দেবেন অবশ্যই, যেন মাথা থেকে সঙ্গে সঙ্গে পড়ে না যায়, এমনভাবে দেবেন যেন থাকে কিছুটা সময়। মাথায় দেবেন, দিয়ে মনে মনে আপনি আপনার সমস্যাটা বাবাকে জানাবেন। জানানোর পর যদি আপনার কাছে ধূপ মোমবাতি থাকে দেবেন, ধুনো থাকলে ধুনো দেবেন, যদি না থাকে কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে।
কর্মটি করবেন, করে যখন উঠবেন বাবাকে জানিয়ে আসবেন যে বাবা আমি আবারও সামনের সোমবার তোমার কাছে আসছি, তুমি আমার এই বাধাটাকে অতিক্রম করো। এইভাবে কমপক্ষে 8খানা সোমবার টানা করতে হয়, কমপক্ষে 8খানা। যদি 8-এর অধিক করেন তাতে কোনো অসুবিধা নেই, এবং ভক্তি দিয়ে যদি করতে পারেন আপনি কিন্তু ফল আর রেজাল্ট দুটোই কিন্তু পেয়ে যাবেন। খুব সহজ কর্ম, কোনো ঝামেলার কিছু নেই এই কর্মটার মধ্যে, একদম সহজ। বাড়িতে যেটা করেন, যারা নিত্য মহাদেবের সেবা করেন তারা ভালো মতন জানে যে কর্মটার মধ্যে কোনো কিছু নেই, শুধু একটা গোলাপ ফুল অ্যাড আছে। সেই গোলাপ ফুলটাই আপনার আইবুড়ো নাম ঘুচিয়ে দেবে। এটি এতটাই পাওয়ার, আপনি করলেই বুঝতে পারবেন। এবং যারা মাঙ্গলিকে ভুগছেন তাদের কিন্তু 8খানা সোমবার করে বন্ধ করলে হবে না, তাদেরকে কমপক্ষে 16 সোমবার করতে হবে। যারা মাঙ্গলিক নয় তারা 8 সোমবার করার পর বন্ধ করলেন, কোনো অসুবিধা নেই। এবং চেষ্টা করবেন সোমবার দিনটা, অ্যাটলিস্ট সোমবার দিনটা শুধুমাত্র একটু নিরামিষ খাবার খেতে, মাছ মাংস রসুন পেঁয়াজ না খেতে, ননভেজ জাতীয় খাবার না খেয়ে নিরামিষ খাবার খান ওই একটা দিন। বারবার বলছি একটা কথা, যারা মাঙ্গলিক তারা কিন্তু কমপক্ষে 16খানা সোমবার করতে হবে। যারা মাঙ্গলিক নয় তারা কিন্তু 8টা সোমবার করার পর বন্ধ করতে পারেন। যদি চান আপনি কন্টিনিউ করতে, তাহলে আপনি 8টা সোমবারের পরেও কন্টিনিউ করে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যারা মাঙ্গলিক তারা 16টা সোমবার করার পরও যদি চান কন্টিনিউ করতে পারেন, আইদার 16টা সোমবার করার পর বন্ধ করতে পারেন, কিন্তু 16টা সোমবার আপনাকে কিন্তু পালন করতেই হবে। করতে করতে মাছ কোনো একটা সোমবার ছেড়ে দিলে কিন্তু হবে না। আপনি খান না খান, যেখানে থাকুন, আপনাকে কিন্তু এই কর্মটা করতেই হবে। আপনার পরিবর্তে আপনার পরিবারের কেউ করলে হবে না, আপনার সমস্যা আপনাকেই করতে হবে। নারী এবং পুরুষ দুজনের জন্যই সেম রুলস, সেম নিয়ম। কর্মটা ভালো করে শুনে নেবেন, ভালো করে বুঝে নেবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন, আমি আপনার মেসেজে রিপ্লাই দিয়ে দেবো, এবং কর্মটা করুন। যাদের এই কর্ম করার পরও সমস্যায় থাকবে, সম্বন্ধ হচ্ছে না, তারপরে আরও আমি কর্ম দিয়ে দেবো। আগামী একটা আধটা ভিডিও আমি আরও দিয়ে দেবো, আরও একটু পাওয়ারফুল ডোজ দিয়ে দেবো। কিন্তু এইটা করতেই হবে, করতেই হবে। তো এই কর্মটা মন দিয়ে করুন, মায়ের নাম স্মরণ করুন, বাবার নাম স্মরণ করুন, এবং আমার মায়ের এই পরিবারটাকে বড় করুন। ভিডিওটা পুরোটা দেখুন, এবং যারা ভিডিওতে নতুন, যারা সবাই ভিউজ করছে, দেখছে ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইব না করে পরিবারে যুক্ত না হয়ে বেরিয়ে যাচ্ছেন কেন? এই পরিবারটা কি আপনাদের ভালো লাগছে না? এই পরিবারটা আপনার উপকারের জন্য। মানুষের জীবনে, মানে আমাদের সমাজে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই। সে সমস্যাটা সমাধানের জন্য যখন খুব প্রবলেম, দেয়ালে পিঠ থেকে যাবে, তখন আপনি পয়সা খরচা করার জন্য দৌড়বেন এখানে ওখানে সেখানে। আর আমার মায়ের এই দরজাটা খোলা হয়েছে শুধুমাত্র একটাই, আপনার সমস্যা আপনি নির্দ্বিধায় মায়ের চরণে জানিয়ে সমাধান পেয়ে যাবেন। প্রতি অমাবস্যায় মায়ের মহাযজ্ঞ হয়, যেখানে আপনি বিনা পয়সায়, কোনো পয়সা খরচা নেই, চাইলে মায়ের কাছে আপনি মহাযজ্ঞে পুজো দিতে পারেন। আপনার মনস্কামনা জানাতে মাকে পুজো দিতে পারেন। সারা মাস ধরে আমাদের পুজো চলে। মহাযজ্ঞ শুধুমাত্র অমাবস্যার দিনেই হয়, এবং সারা মাসে যজ্ঞ, ছোট ছোট যজ্ঞ হতেই থাকে। মাঙ্গলিক থেকে শুরু করে কালসর্প, বড় বড় গ্রহদোষের কর্ম এখানে কিন্তু করা হয়।
তো সেই কারণেই বলছি, পরিবারে যদি যুক্ত না হন তাহলে তো আপনার ব্যাপার, আপনি পয়সা খরচা করে করুন কি না করুন, সমস্যা কিন্তু সঙ্গী আমাদের। তো সেই সমস্যার হাত থেকে যদি কিছুটা রেহাই পাই মায়ের আশীর্বাদে, তাতে ভালো না খারাপ। তো আজকে আলোচনা এই পর্যন্তই। অবশ্যই অবশ্যই আপনাদের সমস্যাগুলো আমাকে জানান, যেভাবে জানাচ্ছেন আমি রিপ্লাই দিচ্ছি এবং দেব। যারা পুজো দিতে চাইছেন তারা নাম গোত্র এবং শুধু সমস্যা, একটা সমস্যা লিখে নাম গোত্র লিখে আমার কাছে পাঠাবেন। আমি আপনাদের যেদিনকে পুজো, আপনার নামের পুজো হবে সেদিনকে একটা নিয়ম থাকে, সেই নিয়মটা আপনাকে পালন করতে হয়, সেটা আমি জানিয়ে দেবো। যারা বাংলাদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন তাদের উদ্দেশ্যে বলছি, দাদা নিয়মগুলো কিন্তু আপনাদের পালন করতে হবে। মায়েরা যারা মেসেজ করছেন এবং যারা দাদা ভাই, ছোট ভাই যারা সবাই মেসেজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, নিয়মগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে পালন করুন। নিয়ম যদি ঠিক মতন পালন না করতে পারেন না, কর্মটা হবে না। কিছু নিয়ম থাকে আমাদের জীবনে, যেমন প্রতিটা কিছুতে নিয়ম আছে, সব কিছুতে নিয়ম। একটা স্কুলে বাচ্চা পড়তে গেলে তার নিয়ম আছে, মাস্টারের কাছে পড়তে যায় তার নিয়ম আছে, আদার্স ঘরে থাকে একটা নিয়ম আছে, টিভি দেখার একটা নিয়ম আছে, মোবাইল দেখার একটা নিয়ম আছে, সব কিছু নিয়ম আছে। সেম এই অলৌকিক কর্মগুলো করতে যাওয়ারও এক একটা নিয়ম আছে। তো আজকের কথা আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় মা তারাময়ী। মনের ভক্তি বৃদ্ধি করুন, ভালোবাসা বৃদ্ধি করুন। এই দিকে ভক্তি বৃদ্ধি হলে সব কিছুতে আপনার ভক্তি বৃদ্ধি হবে, গ্যারেন্টি দিচ্ছি। জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী।